হচ্ছে যে ত্রাণের একটা বিষয়, যে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে যে ত্রাণের টাকাটা বন্যার সময় খরচ না করে ব্যাংকে রাখা হয়েছে, এটা কি বলবেন? দেখুন, বন্যা তো হচ্ছে একটা দীর্ঘমেয়াদী বিষয়, যে পুনর্বাসন ত্রাণ ব্যবস্থা। তো সেই দিক থেকে যারা হচ্ছে এই বিষয়ে দায়িত্বে আছে তারা হচ্ছে এটার ভালো জবাব দিতে পারবে আমি মনে করি। যেহেতু তারা বলছে যে তাদের ত্রাণ দেওয়ার পর যে টাকাটা বেঁচে গেছে সেটা তারা ইয়াতে দিচ্ছে, তো তাদের অবশ্যই এই টাকা নিয়ে কোনো পরিকল্পনা আছে পুনর্বাসন, বা অনেকে হচ্ছে ঘরবাড়ি হারিয়েছে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে, তারা হয়তো তাদেরকে নিয়ে অন্যরকম চিন্তাভাবনা আছে। এবং এইটার ভালো উত্তর এই বন্যায় যারা সমন্বয়ক হিসেবে কাজ করেছিল বন্যার ত্রাণ বিষয়ে, তারা এটার উত্তরটা সঠিকভাবে দিতে পারবে। আমি তো এখানে আসলে কাজ করিনি ওই সমন্বয়ক প্যানেলে, আমি এই বিষয়ে তাও আমার অভিমতটা ওইভাবে জানাতে পারছি। আচ্ছা, আর একটু পিছনে যাওয়া। আর একটা কথা হচ্ছে যে এই পরপর কয়েকটা ঘটনা, বিশেষ করে বন্যার ত্রাণের একটা ইস্যু, তারপরে এই যে গতকালকে ছাত্রের একটা ইস্যু, তো ছাত্ররা কি বিতর্কিত হচ্ছে কিনা? দেখুন, আমরা যদি চিন্তা করি যে ওদেরকে বিতর্কিত করব, হ্যাঁ, তাহলে তো অনেকভাবে বিতর্কিত করা যায়। দেখুন, ছাত্ররা হচ্ছে আপনি দেখছেন যে এত বড় একটা মুভমেন্ট ছাত্রদের দ্বারা হলো, এবং এই টিনেজে এত 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 ঘটনার তারা সম্মুখীন হচ্ছে, এত ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। এখন ছাত্ররা যদি কোনো ভুল করে থাকে, হ্যাঁ, তাহলে সেটা শুধরানোর দায়িত্ব আমাদের, যারা তাদের যে উচ্চ পর্যায়ে আছে, হ্যাঁ, তাদেরকে বোঝানোর মতো যোগ্য ব্যক্তি সম্পন্ন যারা আছে তারা হচ্ছে তাদেরকে এই বিষয়ে অ্যাডভাইস দিতে পারে। কিন্তু তাদেরকে দোষারোপ করে তাদের রাস্তাটাকে আরও কণ্ঠকাকীর্ণ করে তোলাটা আমি এটা কখনোই সাপোর্ট করছি না। লাস্ট আপনার আমাদের সাধারণ শিক্ষার্থীর দায়বদ্ধতা, আমাদের সাধারণ শিক্ষার্থীর যে অধিকার, এবং আমাদের যে প্রাপ্তি, আমরা সেদিকে ফোকাস করতে চাই। ওই জায়গাটা আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে ওই দিকে ফোকাস করতে চাই। এখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসন আছে, এবং আমি মনে করি যে এই দিকটা প্রশাসনের এখনই এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত বলে আমি মনে করি। দেখুন, প্রথমে বলতে চাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ক্যাম্পাসে একটা হত্যাকাণ্ড ঘটে গেল, এবং সেটার নিউজ হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের চোর সন্দেহে সাধারণ শিক্ষার্থীদের গণপিটুনিতে একজন নিহত। আমি এখানে আমার ঘোর আপত্তি যে কোনো সাধারণ শিক্ষার্থীর গণপিটুনিতে আসলে কেউ মরতে পারে না। তারা আসলে শিক্ষার্থী, আমি তাদেরকে শিক্ষার্থী মানতে নারাজ। সাধারণ শিক্ষার্থী বেশি, তারা অবশ্যই সন্ত্রাস লীগ বলেন বা ছাত্রলীগ বলেন বা তাদের মদতপুষ্ট যারা আছে তাদের দ্বারা গঠিত একটি হত্যাকাণ্ড এটি। পরিচয়টা একটু বলবেন? হ্যাঁ, আমি তারেক রহমান রাহাত, ঢাকা ইউনিভার্সিটির ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র। ঠিক আছে ভাই, আমরা